হাই গাইস, আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো গাইস, আমি সুনীল আর তোমরা দেখতেছো সেলফ স্টাডি উইথ সুনীল। দেখো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আবার নাও হতে পারো। তো তুমি যদি বাস্তবে দেখো, তো আমরা সবসময় কি করি, কোনো একটা জবের আশায় আমরা পড়াশোনা করি। পড়াশোনা করার জন্য আমাদের কী করতে হয়, মেহনত করতে হয়। ধরো, মেহনত করার পরেও যদি ওই এক্সামিনেশানে আমি আমি যদি পাস করতে না পারি, তাহলে আমি নেগেটিভ চিন্তাভাবনা করে নিই যে আমার ইনকামের সোর্স বলো, আমি লাইফে বা আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারলাম না, এখন আমাকে কি করা উচিত, অনেক চিন্তাভাবনায় আমরা ডুবে থাকি। তো দেখো গাইস, তুমি যদি যারা পড়াশোনা করতেছে, যে কোনো মাধ্যমিক লেভেল হোক, হাই সেকেন্ডারি লেভেল হোক, বা কলেজ লেভেল হোক, বা ইউনিভার্সিটি কোনো একটা পার্টেই হোক, তো তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, যেখানে বা কোনো একটা গভর্নমেন্টের জবের জন্য, রেলের জন্য, গ্রুপ সি, গ্রুপ ডি, যে কোনো পরীক্ষা, ইউপিএসসি, আইপিএস, যে কোনো পরীক্ষার জন্যই তুমি দাও না কেন, তার আগে তোমাকে কী করতে হবে, প্রিপারেশান করতে হবে। প্রিপারেশান অনুযায়ী তোমাকে নিজেকে তৈরি করে নিতে হবে, নিজেকে প্রস্তুত করে নিতে হবে। তুমি যদি প্রস্তুত নাও হতে পারো, তাহলে তুমি যে কোনো পরীক্ষা, তুমি যদি হয়তো তোমার কোয়ালিফিকেশান আছে বা তোমার হয়তো যোগ্যতা আছে, বাট তুমি যে ওইখানে পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি কতটা উপযুক্ত, এটা তোমার মধ্যে আছে কি সত্যি? তুমি যে পদের জন্য অ্যাপ্লাই করছো বা যে পদের জন্য তুমি যাচ্ছ বাচ্ছ, ওই পদের জন্য তোমার সত্যি যোগ্যতা আছে? এটা তোমাকে আগে বিচার বিবেচনা করতে হবে। দেখো, প্রত্যেকটা পরীক্ষায় যে তুমি উত্তীর্ণ হতে পারবে এমন তো কথা নেই। তো বাস্তবতা হচ্ছে এটাই যে তুমি ধরো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলো না, দেখো এটা হচ্ছে একটা লিমিটেড। আর শিক্ষাটা হচ্ছে তুমি পুরো পরিবেশ, পুরো পরিস্থিতি, পুরো সব কিছুই জানবে, ওটা একটা নলেজ আলাদা। আর একটা যে কোনো একটা প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়া, ওটা একটা আলাদা। তুমি দেখো, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কিছু শিখতে থাকে। তুমি যে এডুকেশন বা তুমি যে পড়াশোনা করেছো, পড়াশোনা করলেই যে ভালো নলেজ পেয়ে গেছো এমনটা তো নয়। পড়াশোনা এমন এমন ব্যক্তি থাকে যারা পড়াশোনা করেননি, অথচ তাদের মধ্যে অনেক আধ্যাত্মিক জ্ঞান আছে। যে যে একটা এডুকেটেড ব্যক্তি, তাকেও হয়তো হার মানাবে, এমনও হতে পারে। আছে, বাস্তবে এরকম অনেক আছে ব্যক্তি। তো দেখো, এটাকে কোনো সময় তুলনা করা যায়নি, কেন আমরা যেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করি, এটা হচ্ছে একটা নিয়ম বা একটা সিস্টেমের মধ্যে পড়াশোনা। একটা ব্যক্তিকে কিভাবে একটা জ্ঞানার্জন করা যায়, একটা মানুষকে বাস্তবের সঙ্গে কিভাবে মিলিত হওয়ার জন্য যে শিক্ষাটা, ওটাই কিন্তু সেখানে পুঁথিগত যেটা শিক্ষা, ওটাই সেখানে দেওয়া হয়। বাট আর আদা পরিবেশের, বাস্তবের, তুমি যে সমাজটাকে নিয়ে থাকবে বা যে সমাজে তুমি আছো, ওই সমাজের কিন্তু শিক্ষাটা তোমাকে অতটা দেওয়া হয়নি, বাট দেওয়া হয় কিন্তু ততটা নয়। তো এই জন্য কেন বলছে, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কোনো না কিছু শিখতেই থাকে। আর আমরা প্রতিনিয়ত কিন্তু কোনো না কোনো শিখতেও আছি গাইজ। তো যে কোনো পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ না হতে পারি, এতে আমাদের আফসোস করেও লাভ নেই। বচ্চম এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো, আমার মধ্যে এই বিশ্বাসটা আসবে, আমি নিজেকে আরও এর থেকে ভালো প্রুভ করতে পারবো, এর থেকে ভালো, এর থেকে আমি ভালো নিজেকে ক্রিয়েট বা তৈরি করতে পারবো। নিজেকে যতক্ষণ পর্যন্ত আমি তৈরি করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি যে কোনো পরীক্ষায় দিতেও যদি যাই, আমি সফল বা উত্তীর্ণ হতে পারবো না, আর সাকসেস আমার মিলবে না। তো সাকসেস তখনই মিলবে আমি যদি আমার চেষ্টার দ্বারায়, যদি নিজের উপরে ডিপেন্ড হয়ে, যদি আমি যখন আমার মন থেকে যখন আমি মেনে নেব যে আমি না, এটা আমি পারবো, এই কাজটা আমি করতে পারবো, তখনই তুমি যে কোনো পরীক্ষাতে হোক তুমি পারবে। এবারে তুমি দেখো, হাতের 5টা আঙ্গুল সমান না। এবারে তুমি যে কোনো পরীক্ষাতে দিলে হয়তো পারলে না বলে আমি আত্মহত্যা করে নেবো বা গলায় দড়ি নিয়ে মরে যাব, বা যে কোনো একটা তুমি খারাপ চিন্তা বেছে নিল, বা আমি পরীক্ষা উত্তীর্ণ হতে পারিনি, আমি আর এই জীবনটা আমি চাই না, আমি এই জীবন থেকে আমি খারাপ জীবনের দিকে যাব। তো এটাও আমি তোমাকে বলবো না। দেখো, তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো না বলে হয়তো তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তোমার মধ্যে এডুকেশনের দিক দিয়ে ট্যালেন্ট নেই তো কী হয়েছে, তোমার মধ্যে আরও অন্য ট্যালেন্ট আছে। যে ট্যালেন্টটা তোমার মনে হয় আছে না, ওই ট্যালেন্টটা তুমি বের করার চেষ্টা করো, ওই ট্যালেন্টটাকে তুমি জাগ্রত করার চেষ্টা করো। তুমি দেখবে ওখানে তোমার একটা পরিচয় বলো, ওখানে একটা তোমার পেহচান বলো, তোমার একটা স্থাপিত হবে, স্টাবিলস হবে। তো দেখো গাইস, আমরা প্রত্যেকেই পারি, আমরা প্রত্যেকেই পারি। স্কট একটা কথা বলেছিলেন, যে স্কট এটাই বলেছিলেন যে প্রত্যেকে তার চেষ্টা ও যত্নের উপরে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তো এই জন্য স্কট বলেছিলেন, ভাগ্য বলে কিছু নেই, প্রত্যেকের চেষ্টা দ্বারাই তো সেটাকে চেঞ্জ বা পরিবর্তন করতে পারে। তো সত্যি এটাই যে আমরা প্রত্যেকেই পারি, আমরা প্রত্যেক নিজের চেষ্টার দ্বারাই আমরা সব কিছু করতে পারি। তো আমরা একটু যদি সচেতন হই না, আমরা পারবো। কোনো দেখো, তুমি যদি দেখো এই মাধ্যমিকের রেজাল্ট বেরালো, এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরানোর পরে কোনো একটা
হয় গার্ল হোক বা বয়স হোক বা কোনো একটা হাই হাই এডুকেট, মানে এখন যেরকম শিক্ষা ব্যবস্থা যেটা চাকরি চলে গেছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের, বা কোনো একটা কারণের জন্য হয়তো চাকরি থেকে তোমাকে বরখাস্ত করে দিয়েছে, তার জন্য যে আমি আত্মহত্যা পদ বেছে নেবো এমনটা নয়। দেখো, সব কিছু যখন রাস্তা বন্ধ হয়ে যায় না, তখন তুমি নিজেই চুপচাপ একান্তে চলে যাও কোথাও, চুপচাপ ভাবতে থাকো যে এরপর করণীয় কী করে আমি মানি আর্ন করতে পারবো, বা কী করে আমি নিজেকে আবার প্রতিষ্ঠিত করতে পারবো। দেখো, মহান মহান ঋষি, মহান মহান যারা দেশ স্বাধীনের সময় যারা মহান মহান কার্য করে গেছিলেন, তারা মানে দেশ স্বাধীনের জন্য জেল পর্যন্ত খাটতে হয়েছে, বা তাদের মানে বুঝতে পারছো তো, ইংরেজদের বিরুদ্ধে তাদেরকে জেল পর্যন্ত যেতে হয়েছে। আর আমরা তো কোথায় আছি? তো তাহলে তুমি কেন পারবে না? তুমিও পারবে। একটা জায়গা থেকে তোমাকে বের করে দিয়েছি তো কি হয়েছে? একটা পরীক্ষা থেকে তুমি পারোনি তো কি হয়েছে? তুমি এর থেকে আরও ভালো করতে পারবে তুমি চাইলে। দেখো, মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে, তুমি যদি কিছু না চাও তাহলে কিছুই হবে না। তো অবশ্যই চেষ্টা করো, তুমি দেখবে পারবে।